বন্ধুরা, বজ্রপাত শুধু একটা প্রাকৃতিক দৃশ্য নয়, এটা অনেক সময় হয়ে ওঠে জীবন মরণ পরিস্থিতি। আজ আমরা জানব কিছু বাস্তব ও হৃদয়বিদারক ঘটনা যেখানে বজ্রপাত কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ। বাংলাদেশে বজ্রপাত এক নীরব ঘাতক। বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 200 থেকে 300 জন মানুষ বজ্রপাতে মারা যান। বিশ্বের অন্যতম বজ্রপাত প্রবণ দেশ আমাদের বাংলাদেশ। 2016 সালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। মাত্র একদিনে দেশের বিভিন্ন জায়গায় 81 জন মানুষ বজ্রপাতে মারা যান। অধিকাংশই ছিল কৃষক, যারা খোলা মাঠে ধান কাটছিলেন। ভাবুন, তারা কেউই জানতে না মাথার ওপর থেকে এক বিশাল আগুন এসে নামবে। 1 সেকেন্ডেই জীবন শেষ। নেপালে বজ্রপাত, আশ্রমে বজ্র। 2019 সালে নেপালের একটি গ্রামে বজ্রপাত পড়ে একটি বৌদ্ধ আশ্রমে, যেখানে ছিল অনেক ভক্ত। তৎক্ষণাৎ মারা যান 9 জন, আহত হন অনেকে। ভারতের তাজমহল প্রাঙ্গণে বজ্রপাত। 2020 সালে ভারতের আগ্রায় তাজমহলের কাছাকাছি বজ্রপাত ঘটে, যেখানে আশ্রয় নিয়েছিলেন কিছু পর্যটক। 3 জন মারা যান, অনেকে আহত। যুক্তরাষ্ট্রের ঘটনা, গল্ফ খেলার সময় বজ্রপাত। আমেরিকায় অনেক বজ্রপাত হয় গল্ফ খেলার সময়। 2018 সালে এক ব্যক্তি খোলা মাঠে গল্ফ খেলছিলেন। ঠিক তখন বজ্রপাত তার গায়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু। বাংলাদেশে একবার এক পরিবারে একই দিনে বাবা, ছেলে ও ভাই 3 জনেই বজ্রপাতে মারা যান। তারা মাঠে ছিল, হঠাৎ ঝড় শুরু হয়। তারা আশ্রয় নিতে না পেরে দাঁড়িয়েই থাকেন। একটি বজ্র আর 3টি জীবন একসাথে শেষ। বন্ধুরা, বজ্রপাত যখন হয় তখন সেটা হয় আকস্মিক। 1 সেকেন্ডেও কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্ষতি হয়ে যায়। তবে আশার কথা হলো, এখন আমরা বজ্রপাত থেকে বাঁচার উপায় জানি এবং সতর্ক থাকলে প্রাণ বাঁচানো সম্ভব। বন্ধুরা, বজ্রপাত ভয়ঙ্কর, এটা তো আগেই বলেছি। তবে ভয় পেলেই হবে না। বাঁচতে হলে জানতে হবে বজ্রপাতের সময় কি করবেন আর কি একদমই করবেন না। চলুন ভাগ করে দেখি করণীয় ও বর্জনীয়, সহজ করে একদম বাংলায়। করণীয় যা করবেন: 1. আশ্রয় নিন সুরক্ষিত স্থানে। বজ্রপাত শুরু হলে সাথে সাথে ঘরে ঢুকে যান। কংক্রিট বা টিনের চাউনিও ভালো, শুধু যেন ছাদটা বন্ধ থাকে। 2. গাড়ির ভিতর থাকুন। যদি বাইরে থাকেন, ধাতব হলেও তার বাইরে শরীর বজ্রপাতকে গ্রাউন্ড করে ফেলে, তাই গাড়ির ভিতর থাকা নিরাপদ। জানালা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখুন। টিভি, ফ্রিজ, ইন্টারনেট রাউটার যত সম্ভব বন্ধ রাখুন। বজ্রপাত গণনার নিয়ম জানুন। বিদ্যুৎ দেখামাত্র গুনতে শুরু করুন। যত সেকেন্ড পরে শব্দ আসে সেটিকে 3 দিয়ে ভাগ করুন। ইকুয়ালস বজ্রপাত আপনার কত কিলোমিটার দূরে তা জানতে পারবেন। যেমন 9 সেকেন্ড গ্যাপ ইকুয়ালস 3 কিমি দূরে। বর্জনীয় যা করবেন না: গাছের নিচে দাঁড়াবেন না। গাছ বজ্রপাত টানতে পারে, অনেকেই প্রাণ হারায় গাছের নিচে দাঁড়িয়ে থেকে। 2. খোলা মাঠে ধান খেতে থাকবেন না। আপনি যদি একা হন তাহলে আপনিই হবেন উঁচু পয়েন্ট, আর বজ্রপাত সবসময় উঁচু কিছুতে পড়ে। 3. ভেজা জামা কাপড়ে থাকবেন না। ভেজা শরীরে বিদ্যুৎ প্রবাহ বেশি হয়, তাই দ্রুত শুকনো আশ্রয়ে যান। 4. ছাতা ব্যবহার করবেন না। লোহার হ্যান্ডেল থাকলে লোহা বজ্রপাত টেনে আনতে পারে। 5. বাড়ির ভিতরেও জানালা দরজার পাশে দাঁড়াবেন না। বজ্রপাত ধাতব ফ্রেম বা ভেজা দেয়াল ধরে ঘরে ঢুকতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত, একটি বজ্র আর একটিই জীবন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সঠিক জ্ঞানেই পারে প্রাণ রক্ষা করতে।